আমার সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে ফাঁকা বিলের মতো, এটা একসময় নদী ছিল, এই তো কিছুদিন আগে নদী ছিল, এবং বাম পাশেও নদী আছে। আর এখান তো নদীর যে শাখাগুলো আছে এই যে এই সাইডে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সেই শাখাগুলোকে হত্যা করা হয়েছে আপনার এই রাস্তা তৈরি করে। এই রাস্তাগুলো অপরিকল্পিতভাবে তৈরি করার ফলে আপনার এই রাস্তার মাটিগুলো ধুয়ে ধুয়ে গিয়ে এই দেখেন এই যে সব গভীর জায়গা, ওই ইগুলো খালগুলো এই যে দেখেন এই সব নিচু, কিন্তু এই খাল, এই যে বাম পাশে এগুলো খাল, এটা কিন্তু পুরোটা খাল। এবং অনেক খাল এখানে ছিল, সেই খালগুলো সব আপনার হয়ে গেছে, ভরাট হয়ে গেছে, অথবা এই রাস্তা দেওয়ার কারণে ওই বাঁধ পড়ে ওই জায়গার যে পানি চলার যে যোগাযোগটা সেটা বন্ধ হয়ে গেছে। এই যে সৃষ্টিকর্তার যে সৃষ্টি যে নদীগুলো, এটা পরিকল্পিতভাবে প্রবহমান থাকলে ভালো হতো, মানুষ স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারতো। হ্যাঁ, এই সমস্ত জায়গায় কিন্তু খাল ছিল, আপনাদের ভালো করে লক্ষ্য করে দেখেন, এই দেখেন এই যে জলাশয়, কিন্তু এই যে খাল, এই সাইডে খাল, তারপরে জলাশয় এগুলো ছিল। হ্যাঁ, মানুষ এই যে খাল, এই খাল কিন্তু কচুরিপানা দেখা যাচ্ছে, এগুলো খাল। হ্যাঁ, আবার এখানে এই দেখেন খালটা দেখে নেন, এটা কিন্তু খাল। হ্যাঁ, এগুলো খাল। এখানে আবার বালু ফেলায় ফিলিং স্টেশন করছে, খাল গেছে মারা, এপাশেও খাল, এবারে পানি, এখানে জলাশয় আমি দেখাতে পারতেছি না যেহেতু আমি গাড়িতে। দেখেন এই যে এই যে নিচু এই জলাশয়। তো এই জলাশয়ের যে পানির যে প্রভাবগুলো, সেগুলো যদি ঠিক রাখা হতো তাহলে আমাদের জীবন সুন্দর হতো, কারণ এই পানির সংকট হতো না, এবং বর্ষার সময় যে জলাবদ্ধতা সৃষ্টি হয় সেগুলো সৃষ্টি হতো না। এই মানে ঘাটে ঘাটে বাঁধ দেওয়ার ফলে দেখেন নিচু জায়গাগুলো, যে ঘাটে ঘাটে বাঁধ দেওয়ার ফলে আপনার ওই এই দেখেন এই যে, হ্যাঁ, এগুলো কিন্তু নিচু জায়গা, এগুলো নিচু জায়গা। আবার এখানে জলাশয় আছে, এই দেখেন নিচু জায়গা, এদিকে উঁচু, আবার বালু দিয়ে ভরাট করা হয়েছে, ফলে একটা শ্রেণী লাভবান হচ্ছে এখানে, আর আরেকটা শ্রেণী ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, এই চাপাচাপির মধ্যে চলছে আর কি। এই দেখেন এগুলো কিন্তু জলাশয়, এই যে খাল, এই দেখেন এই খাল, কিন্তু এখানে খাল, বিশাল 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 গর্ত, কিন্তু এটা গর্ত, এই যে গর্ত, এবছর গর্ত দেখেন, এই যে বেশি কিন্তু গর্ত গর্ত। এখানে যারা বালিতে ভরাট করতে পারছে, তাছাড়া আমার মনে হয় যে পরিকল্পিতভাবে যদি এই ভরাটগুলো হতো তাহলে এত বড় সর্বনাশ হতো না। এপাশে গর্ত, আবার এপাশে বিশাল অট্টালিকা। এই দেখেন এই যে এই দেখেন এগুলো গর্ত এবং খাল, কচুরিপানা, একদিকে নিচতলা আর দিকে সাততলা, এরকম অবস্থা। তো এই পানির প্রবাহকে ধ্বংস করা কোনো ক্রমে ঠিক হয় নাই, এই জন্য জলাবদ্ধতার সৃষ্টি হয়। তারপরে ডুবা নালাগুলো পানিগুলো হাজা মাজা হয়ে পরিবেশটা দূষিত করে ফেলাইছে আর কি। হ্যাঁ, এই দেখেন রাস্তার উপরে ওয়েল্ডিংয়ের কাজ, যেটা অবৈধ। হ্যাঁ, এখানে ভাঙ্গা হাড়ির দোকান, যেটাও অবৈধ। এখানে ইচ্ছে মতো ড্রাম ফেলে রাখছে, এগুলো অবৈধ। হ্যাঁ, এখানে ময়লার বস্তা ফেলে রাখছে, এটাও অবৈধ। এই যে রাস্তার উপরে ব্যবসা বাণিজ্য, এগুলো অবৈধ। হ্যাঁ, যত আকাম কুকাম সবই হচ্ছে। হ্যাঁ, এখানে সাইনবোর্ড দিয়ে রাখছে অবৈধ। আমরা এই যে ময়লাগুলো দেখছেন, এই ময়লাগুলো কিন্তু পরিষ্কার করতে পারতাম এবং এই রাস্তাটাকে সুন্দর করতে পারতাম। হ্যাঁ, এই যে ফেলে দেওয়া বর্জ্যগুলো প্রতিনিয়ত বাতাসে ওড়ে, এই যে দেখেন ময়লা, এই এগুলো প্রতিনিয়ত উঠতেছে, এবং এই সমস্ত পলিথিন যখন আমাদের নাক মুখ দিয়ে আমাদের ফুসফুসে যায়, তখন আমরা ক্ষতিগ্রস্ত হই। রাস্তার পরে বাজার দেখেন, মানে সবই অপরিকল্পিত, মানে যার যা খুশি যেমন খুশি তেমন করে যাচ্ছে, এখানে বাধা দেওয়ার কেউ নাই। হ্যাঁ, এটার অবস্থা। দেশে যেহেতু আইন নাই, আইনের লোকজন তো মনে করেন যে লুটেরা আর কি, ডাকাত। মনে করেন যে একজন পুলিশ 10 লাখ 20 লাখ টাকা দিয়ে সে একটা লাইসেন্স নিল, ডাকাতি করার লাইসেন্স, নাকি ভাই? কি ভুল বলছে নাকি? হ্যাঁ, ঠিক আছে না? আমার ভাই বলতেছে যে ঠিক আছে, ভাইরা আমি চিনি না। তো আমি বললাম এই দেখেন এই যে ভারী ভারী গর্তগুলো দেখেন, বিশাল গর্ত। হ্যাঁ, এ পাশেও গর্ত, দুই পাশেই গর্ত,
তো আমি বললাম যে ঠিক আছে, গর্ত থাক আর ভরাট থাক, দুঃখ নাই, পানির যে স্বাভাবিক প্রবাহ যেটা যেটা সৃষ্টিকর্তা করে দিয়েছে, পাশেই বুড়িগঙ্গা নদী, এই নদী থেকে কিছু প্রবাহমান খাল থাকলে পারে পানির প্রবাহটা চলে গেলে তখন জলাশয়ের কারণে কোনো ক্ষতি হতো না, মানে পানি আমাদের কোনো ক্ষতি করতে পারতো না আর কি। এখানে যার যা খুশি যেমন খুশি ময়লা আবর্জনা ফেলা যায়, হ্যাঁ, পরিবেশ নষ্ট করে ফেলাইছে আর কি। এটা ভয়ঙ্কর অবস্থা। এই দেখেন, এই যে খাল দেখেন, পচা পানি পচা পানি পচা পানি। মানুষের মতো এত দূষিত আর কেউ করে না। দেখেন পরিবেশ, সব নষ্ট করে ফেলাইছে। কত সুন্দর পানি, পবিত্র পানি, হ্যাঁ, এই দেখেন খালি ময়লা আর ময়লা দেখেন, খালি ময়লা। এই ময়লাগুলো যদি আমরা নদীতে না ফেলতাম তাহলে পানি, নদীর মাছগুলো বিলীন হয়ে যেত না আর কি। এগুলো দেখেন নদীর জায়গা, কিন্তু এই যে স্থাপনা তৈরি করা হয়েছে এগুলো সব নদীর জায়গা দখল করছে। ওই দেখেন, দেশের আইন না থাকলে যা হয় আর কি। এক লোক বলতেছিল যে একজনের কত জানি 65 জমি, 65 জমি আর একজন দখল করে নিয়ে গেছে, মানে এটা ওনার বাসা হলো কামরাঙ্গীচরে, ঢাকার কামরাঙ্গীচরে। তো তারপরে এই যে 5 তারিখের পরে যখন সেনাবাহিনী ক্ষমতা আসলো, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আসলো, তখন সেনাবাহিনীর হাত ধরে সেই জমিটা উদ্ধার করছে। উদ্ধার করলে সেনাবাহিনীকে ধরে উদ্ধার করা মানে কি, এর পিছনে অনেক পয়সা করি খরচ হয়েছে, এইভাবে আর কি চলছে। এটা খুব কষ্টকর আর কি, কষ্ট হয়, কিন্তু কিছু বলতে পারি না। কারণ কারে বলবো, অধিকাংশ লোক এই মানে ধোঁকাবাজ, প্রতারক, ভণ্ড, বাটপাট, বেঈমান, যে ব্যবহার লুটপাট করে খাচ্ছে।